এবার আমরা জানবো এই সূরাটির নাম কয়টি। মূলত এই সূরাটির নাম হচ্ছে তিনটি, যেটা তাফসীরকারকরা বলেছেন। প্রথমত হলো এই সূরাটির নাম হচ্ছে সূরা তোহা, আরেকটি নাম হচ্ছে সূরা মূসা, আরেকটি নাম বলা হয় সূরাতুল কালিম। তিনটি নাম, একটি হচ্ছে সূরা তোহা, আরেকটা সূরা মূসা, আরেকটা হচ্ছে সূরা আল কালিম। এই সূরার তিনটি নামই পাওয়া যায়। তো এক নম্বর যেটা আমি বলছি তোহা, এই তোহা এটা সূরাটি শুরুই হয়েছে তোহা শব্দ দিয়ে। আর দুই নম্বর যেটা বলছি সূরা মূসা, তার মানে এতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা জায়গা পেয়েছে। তিন নম্বর হচ্ছে সূরাতুল কালিম, অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিম বলা হয়। অর্থাৎ এই সূরার মধ্যেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এভাবে এসেছে, তিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন এবং আল্লাহর সাথে তিনি কথা বলেছেন, এবং যার বাদৌলাতে তিনি বেহুশ হয়ে তিনি পড়েও গিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, তো সরাসরি কথা বলতে পারেন না, এটাই সত্য। তো এই সূরার এই তিনটি নাম পাওয়া যায়। এবার আমরা জানবো এই সূরাটির মেজর থিম। এই সূরাটির মেজর থিম হলো তিনটি। এক, আল্লাহর পরিচয় ও গুণাবলী। দুই, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। তিন, নবীর প্রতি আল্লাহ তাআলার উপদেশ। এবার আমরা